এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। যত টাকায় কিনেছিল তার চাইতে 40 টাকা বাড়িয়ে লিখে রাখলো। তাহলে দেখো এবার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য কত টাকা বলো তো? 40% বাড়িয়েছি, তাহলে 100 + 40, 140 টাকা ধার্য মূল্য। এবার কি বলছে দেখো, বিক্রি করার সময় 30% ছাড় দিল, 30% ছাড় দিচ্ছে, তাহলে কার উপরে ছাড় দেবে? ছাড় সবসময় ধার্য মূল্যের উপর দেবে। তাহলে বিক্রি করলো কত টাকায়? বিক্রয় মূল্য কত? 140 ইন্টু ছাড় দিচ্ছে, কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 30%। তাহলে 30% যদি ছাড় দেয়, তাহলে 100 থেকে 30 বাদ 70, নিচে 100, কত হলো? 98 টাকায়। ক টাকায় বিক্রি করলো? 98 টাকায়। কিনেছিল ক টাকায়? 100 টাকায়। তাহলে 100 টাকায় কিনে 98 টাকায় বিক্রি করলো। লাভ হলো না লস হলো? অবশ্যই লস হলো, অর্থাৎ ক্ষতি হলো। কত? 2 টাকা। তাহলে তার ক্ষতি হলো কত টাকা? 2 টাকা। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন। তাহলে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য কত টাকা? 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য হচ্ছে 110 টাকা। কি বলছে দেখো, বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। 1% ক্ষতি হয় মানে কি বলতো? তার মানে তার 1 টাকা ক্ষতি হয়। কিনেছিল কত টাকায়? 100 টাকায়। তাহলে বিক্রি করলো কত টাকায়? বিক্রয় মূল্য হলো 100 - 1 সমান 99 টাকায়। 99 টাকায় বিক্রি করলো। কিনেছিল কত টাকায়? 100 টাকায়। বিক্রি করলো কত টাকায়? 99 টাকায়। আর ধার্য মূল্য কত টাকা? 110 টাকা। তাহলে ছাড় দিল কত টাকা বলো তো? 110 - 99 সমান 11 টাকা। তাহলে ছাড় দিল 11 টাকা। তাহলে শতকরা ছাড় কত? শতকরা ছাড় বের করতে হলে যেটা ছাড় দিবে সেটা উপরে হয়, অর্থাৎ এখানে ছাড় দিয়েছে 11 টাকা, 11 টাকা উপরে। যত টাকা লেখা ছিল, অর্থাৎ ছাড় কার উপরে হয়? ধার্য মূল্যের উপরে। ধার্য মূল্য আমার কত টাকা? 110 টাকা। তাহলে নিচে হলো 110 গণিত 110, অর্থাৎ আমাদের উত্তর দেওয়া হলো 10%।